বাড়িতে আলু পোস্ত বানিয়ে খেতে ইচ্ছা করছে, কিন্তু কিভাবে বানালে সঠিক স্বাদটা আসবে বুঝতে পারছেন না, তাই তো? তাহলে ইউটিউবে যান আর গিয়ে সার্চ করুন মৌয়ের রান্নাঘর, আর এইভাবে আলু পোস্তটা বানিয়ে নিন আর পেয়ে যান সঠিক স্বাদ। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আলু পোস্ত বানালে সঠিক স্বাদটা আমরা পেতে পারবো। নমস্কার বন্ধুরা, আমি মৌ, আর মৌয়ের রান্নাঘরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আলু পোস্ত করার জন্য সবার প্রথমে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব। ঠিক এরকমভাবে ডুমো ডুমো করে আলুগুলোকে আমি কেটে নিয়েছি। এখন কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখানে কিন্তু তেলটা যে যেরকম পছন্দ করেন খেতে সেরকম দেবেন। দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটাকে নেড়েচেড়ে হালকা বাদামি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। যে আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চেরা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিলাম। যে যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সে সেরকম ঝাল দেবেন। সব কিছু একসাথে ভালো করে নেড়ে একটু মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব 4 চামচ পোস্ত। এখন আলুর সাথে পোস্ত ভালো করে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট সময় নিয়ে আলু আর পোস্ত একসাথে ভেজে নেব। 1 থেকে 2 মিনিট সময় নিয়ে আলু আর পোস্ত ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তবে খুব একটা বেশি জল দেওয়ার দরকার নেই, আলু পোস্ত একটু মাখা মাখা খেতেই ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এখন জল ভালো মতো ফুটতে শুরু করলে আলুটা ভালো মতো সেদ্ধ করার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখব যে আলু কতটা সেদ্ধ হয়েছে। দেখো, আলু কিন্তু এখানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু জল অনেকটা রয়েছে। আমি আগেই বললাম যে আলু পোস্ত কিন্তু খুব একটা ঝোল ঝোল ভালো লাগে না, একটু গামাখা টাইপের আলু পোস্ত খেতে ভালো লাগে। তো যেহেতু এখানে অনেকটা জল রয়েছে, তো জলটাকে আমি একটুখানি শুকিয়ে নেব। আর 2-1টা আলু একটু ভেঙে ভেঙে নেব, যাতে আলু পোস্তটা একটু গামাখা হয়। আবার আলু ভাঙতে গিয়ে সব আলু ভেঙে দেবেন না। দেখুন জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে, আর আলু পোস্তটা কিন্তু বেশ গামাখা গামাখা তৈরি হয়ে গেছে। এর থেকে যদি টানাই তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পরে শুকিয়ে যাবে। তো আমি এর থেকে আর টানাবো না, আমি এখনই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। আর তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু পোস্ত।